আবার এটা ঘেটে দেবো। হয়ে এসছে। এখনও কিন্তু আমার কিছু জিনিস দেওয়া বাকি রয়েছে, সেগুলো আস্তে আস্তে দেব। কিন্তু আলুটাকে আরও একটু ভাজতে হবে, আর একটু ঢাকা দিয়ে নেব। নমস্কার বন্ধুরা, আসান কুক টুরে আপনাদের স্বাগত। এখন আমি উচ্ছে দিয়ে একটা তরকারি করছি। কি কি লাগছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, মাঝারি সাইজের বড় সাইজের একটা আলু, এটা আমার হাফ বয়েল আলু, একটা উচ্ছে, আর এটা 100 গ্রাম কুমড়ো। এটা নিয়ে আমি এবার রান্নায় যাব। কেটে নিই। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এবার এতে সর্ষের তেল দিয়ে দেবো। একটু বেশি পরিমাণে তেল দিলাম, এতে কোনো ফোড়ন পড়বে না। কিন্তু যারা উচ্ছে খেতে চায় না তারাও কিন্তু এটা ভালোবেসে খাবে, কারণ কুমড়ো আছে এতে। তেল গরম হয়ে গেছে, এতে আমি উচ্ছেগুলো আগে দিয়ে দিচ্ছি। উচ্ছেটা একটু ভেজে নিই। উচ্ছেটা বেশি ভাজলে তিতোটা একটু কম লাগবে। তারপরে এতে তো কুমড়ো পড়বেই, তাতেও একটু মিষ্টি মিষ্টি লাগবে। উচ্ছেটা একটু লালচে হয়ে এসছে, এখন এতে পেঁয়াজ আর কুমড়ো দিয়ে দেব, দিয়ে ভাজবো। আমার আলুটা যেহেতু ভাপানো আলু, হাফ বয়েল আলু, সেই জন্য আলুটা সবার শেষে দেব। আপনারা কিন্তু আগে দেবেন, কারণ কাঁচা আলু তো, আলু সিদ্ধ হতেও একটু ভাজা হতেও একটু টাইম লাগে, তাই আলু আগে দিয়ে দেবেন। এতে দিয়ে দেবো একটু হলুদ। নুন কিন্তু সবার শেষে দেবো, কারণ নুন আগে দিলে কিন্তু কুমড়ো এগুলো গলে যাবে। আঁচ কমিয়ে দিয়ে আরও কিছুক্ষণ ভাজবো, তারপরে কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো। এবার আমি এতে আলুগুলো দেব। লক্ষ্য করবেন সব কিছুই কিন্তু আমি একটু মোটা করে লম্বা করে কেটেছি, একই রকম কাটলে ভাজাটা ভালো হয় আর কি। আর এমনিতে কিন্তু তিতোতে কখনো লঙ্কা দেয়া হয় না, ঝাল দেয়া হয় না, কেন সেটা আমি জানি না। তো আপনারা ইচ্ছা করলে দিতে পারেন, আমি কিন্তু এখানে দিচ্ছি না। আর একটু আলুটা এবার দিয়ে ভাজবো। বেশি তেল যেহেতু দিয়েছি, একদম পরে দিয়ে ভাজবো, তাতে কিন্তু তরকারির টেস্টও ভালো হয়, ভাজাটাও ভালো হয়, নরমটা খুব সুন্দর হয় আর কি। তো বারবার ঢাকা দিয়ে দিয়েই কিন্তু আমি ভাজছি। এখনও আমার আলু কিন্তু নরম হয়নি। যতক্ষণ না আলু নরম হচ্ছে, ভাজা হচ্ছে, ততক্ষণ কিন্তু এভাবে ভেজে যাব। কিছুটা ভেজে নিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। এইভাবে ঢাকা দিয়ে দিয়েই কিন্তু এটা ভাজবো। এবার উচ্ছেটা আমার হয়ে এসছে, এবার এতে নুন দেব। একটা মজার কথা বলি, কেন জিজ্ঞেস করছি লঙ্কা দেবেন কি না। মানে ছোটোবেলা থেকে মায়ের মুখে খুব শুনতাম, মা খুব নানা রকম ছড়া টড়া বলতে যেত, তার দিদার থেকে শেখা। মায়ের দিদা বলতো কি যে, ছি 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 রানী রাঁধতে শেখেনি, শুক্তো নিতে ঝাল দিয়েছে, অম্বলেতে ঘি, অম্বল মানে টক, শুক্তোতে ঝাল দেওয়া চলে না, আর টকেতে বা চাটনিতে ঘি দেওয়া যায় না। তো এটা মনের মধ্যে ঢুকে রয়েছে। কিন্তু শুক্তোতে যে সাধারণ যে শুক্তোগুলো করা হয় সেগুলোতে তো আদা বাটা দেওয়া হয়, ওটাই হচ্ছে তার ঝাল। তো এখন আমাদের ইচ্ছা হলে পরে আমরা একটু খেয়ে নিতে পারি ঝাল দিয়ে। তাই এর পেছনে কোনো সায়েন্টিফিক ব্যাপার আছে কিনা আমি ঠিক জানি না। শুনেছিলাম যে তিতোর সাথে নাকি ঝালটা একটা কিছু ব্যাপার আছে আর কি, আমি জানি না, আপনারা জানলে বলতে পারবেন। যাই হোক, আমার একটা ভাজাটা হয়ে এসছে। এবার নুন দেবো, আমি দিয়ে দিচ্ছি এতে নুন। ব্যাস, এবার সব কিছু ভাজা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে দেব। এটা উচ্ছে আলুর পুরপুরি আর কি, বা উচ্ছে কুমড়ো, যাই হোক এইসব সবজি দিয়ে আর কি, এটা পুরপুরি আর কি। এটা কিন্তু ঘটি বাটি মানে সবারই প্রিয় খাবার একটা। আর উচ্ছে দিয়ে খেলে পরে যারা
উচ্ছে তিতোর জন্য খেতে চায় না, তাদের কিন্তু এটা খুবই ভালো লাগবে। পেঁয়াজ কুমড়ো সবই আছে, একটা মিষ্টি মিষ্টি ভাব থাকবে। যাদের তা সত্ত্বেও মিষ্টি দিতে ইচ্ছা করবে দিতে পারেন। আমি কিন্তু কোনো এখানে ঝাল দিলাম না, তো আপনাদের ইচ্ছা হলে আপনারা দিতে পারেন। খুন্তি দিয়ে চেক করে নিলাম, সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম, নিয়ে আস্তে আস্তে আমি নামিয়ে নেব। গ্যাস বন্ধ করে দিয়েছি, কুক হয়ে যাচ্ছে। আমার রান্না কিন্তু হয়ে গেল। এবার প্লেটিং করে আমি দেখাচ্ছি। আমার উচ্ছে কুমড়োর পুরোপুরি রেডি টু সার্ভ। উচ্ছে কুমড়ো পুরোপুরি দেখলেন, ভীষণই সহজ রেসিপি, কোনো মশলার ব্যাপার নেই, ঝামেলা নেই। কেউ ইচ্ছে হলে লঙ্কা দিতে পারেন, ঝাল দিতে পারেন, আর চিনিও দিতে পারেন কেউ ইচ্ছে হলে। কিন্তু কুমড়ো এত মিষ্টি থাকে, তো খুব ভালো টেস্ট হয় এটা। আর পেঁয়াজ থাকে, তো পেঁয়াজ দিয়ে রান্না আমার তো ভীষণই প্রিয়। তো এই রান্নাটা আমার খুব প্রিয়। আর তিতো আমি ভীষণ ভালোবাসি, তিতো যে কোনো তিতো আমার খুব ভালো লাগে খেতে। তো আপনারাও যারা ভালোবাসেন তাদের তো কোনো ব্যাপার না, আর যারা তিতো ভালোবাসেন না তাদেরও ভালো লাগবে কুমড়োটার জন্য, পেঁয়াজের জন্য। পেঁয়াজের জন্য টেস্ট ভালো হবে, আর কুমড়োর জন্য মিষ্টি হবে। তো আজকের মতো এখানে রাখছি, ভালো থাকবেন।